নমস্কার বন্ধু, মালিকের মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি সর্ষে শাক বাটা। অন্যদিনের মতো আজ আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকুন, রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। এই সর্ষে শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে বাটা করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। এই শাকটা আমি এবার বেছে কেটে নেবো। এই শাকগুলো আমার বিকেলবেলা তোলা ছিল বলে একটু আমড়ে গেছে। এই শাকগুলো আমি এবার কেটে বেছে নেব। এই ডাঁটাগুলো কিন্তু নেব না, সির্ফ পাতাগুলোই নেব। শাকগুলো বেছে কেটে নেওয়া হয়ে গেল। এবার কিন্তু রসুনগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি 2টো রসুন দেবো এর ভিতরে, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন ঠিক তেমনই ঝাল দেবেন। শাকগুলো আমি ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে। এবার উনুনটা ধরিয়ে নেব। শীতের সময় এরকম উনুনের ধারে বসে রান্না করার মজাই কিন্তু আলাদা। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এই সর্ষে শাকগুলো কিন্তু একটু ভাপিয়ে নেব। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো 2 কোষ মতন জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে শাকটাকে একটু ভাপিয়ে নেব। তাহলে কি হবে, এই তেতো ভাবটা কিন্তু কেটে যায়, তেতো ভাবটা থাকে না। ভাপানো আমার হয়ে গেছে। এগুলো একটা ঝুড়িতে নামিয়ে নিলাম। শাকগুলো কিন্তু এবার আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে কিন্তু মিক্সচারে দিয়ে একটু পেস্ট করে নিয়ে আসব। দেখুন আমার শাকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মিক্সচারে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো মতন ছাড়ানো রসুন কুচি, আর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন ঝালের পরিমাণটাও তেমন দেবেন। আর দিয়ে দেবো এখানে 100 মতন চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছগুলোও কিন্তু এর সাথে দিয়ে একেবারে পেস্ট করে নেব। দেখুন আমি এখানে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো জিরে। আর এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব 2 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু সেই পেস্ট করে রাখা সর্ষে শাকগুলো কিন্তু আমি এর ভিতরে তুলে দেব। দেখুন সব সর্ষে শাকগুলো এর ভিতরে তুলে দিলাম। এবার কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। যতটা সুন্দর করে ভাজতে পারবেন খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যেহেতু আগে ভাপানোর সময় কিন্তু একটু লবণ আমার দেওয়া ছিল, ওই জন্য কিন্তু আপনারা বুঝে লবণটা দেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন আমি কিন্তু শুকনো শুকনো মতন করে কিন্তু এটা আমি ভেজে নেব। আর বন্ধুরা এটাই দিয়ে কিন্তু আমার একতলা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। আমার কিন্তু সর্ষে শাক বাটাটা রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমি সর্ষে শাক বাটাটা রান্না করেছি। আপনারাও ঠিক এরকম পদ্ধতিতে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত।